আমেরিকা এমন একটি দেশ, দুনিয়ার কোথায় কি ঘটে তারা সব জানে। আমি এটা বারবার বলি, সিলেটের অজপাড়া গাঁয়ে যদি কোনো মন্ত্রী এমপি আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলে, সেই খবর ঢাকায় আসার আগে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে যায়। এই যে মব ভায়োলেন্সে লোক মারা গেল, 5ই আগস্টের পরে যে 3200 পুলিশকে হত্যা করা হলো, এর ভিতরে 200-র মতো পুলিশকে গলা কেটে হত্যা করা হয়েছে, তাদের লাশ ঝুলানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের টুইটারে এই মেসেজটা আছে যে ভায়োলেন্স হচ্ছে বাংলাদেশে। তো কাজেই আমরা কিছু না করলেও এই খবরগুলো কেউ মানে চুপায় রাখতে পারবে না। এগুলো খবর আসবেই। হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, আমেরিকান ইন্টেলিজেন্স আছে। কাজেই আমি যেটা আগেই বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে হওয়ার পরে there is a warning message for those who are the perpetrator of this human rights violation. একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভাত খাইয়ে মারছে, আবার ভাত খাইয়ে মারছে, এইভাবে অন ক্যামেরা যে ঘটনাগুলো ঘটছে, এগুলো দৃষ্টিগোচর হবেই। ডক্টর ইউনূস একটা প্রতিবাদ করে না, একটা নিন্দা করে না, উনি ছাত্রদেরকে দিয়ে এগুলো করাচ্ছেন। তো আমি তো আর কয়েকটা টক শোতে আমি বলেছি যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, মুক্তিযুদ্ধ বিরোধী, তারা তো এসেছিল কোটা আন্দোলনের জন্য, তারা তো এসেছিল সংস্কারের জন্য। সেইটা না করে ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার চেষ্টা করছে। তার মানে উনি কার পক্ষে? উনি হলেন রাজাকারের পক্ষে, এবং এটাকে জাতি ওনাকে ক্ষমা করবে না। যে 71কে যদি কেউ মুছে দেওয়ার চেষ্টা করে, তিনি যেই হন, যত নোবেল লরেটি হন, যত বড় সাহিত্যিক হন, যত বড় কবি হন, যত বড় অর্থনীতিবিদ হন, ও শান্তির সে যদি অশান্তি সৃষ্টি করতে চান, তাহলে তো এটা এখনো তো আমরা বেঁচে আছি, আমি আছি, নবী সাহেব আছেন, তো এ তো এইভাবে ছেড়ে দেওয়া হবে, এটা কিছুতেই না। ডক্টর ইউনূস সম্পর্কে বলা যাবে না মানে কি, এটা হিটলারের শাসন তো না, এটা মুসলিনের শাসন না, এটা ইদি আমিনের শাসন না, ইদি আমিনের দেশ না, বাংলাদেশ, এটা উগান্ডা না, এটা মাথায় রাখতে হবে।